দর্শক বন্ধু, আজ আমি তোমাদেরকে একটা কামিজ সেলাই করে দেখাবো। এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের দেখো আর্মহোলটা সহজভাবে নতুনভাবে কি করে তোমরা সেট করবে, কিভাবে সেলাই করলে বগলের নিচে কাপড় ফুলে থাকবে না, এবং ফাড়া লাইন থেকে নিচ পর্যন্ত তোমরা কিভাবে মিল করে নিচের সেলাইটি দেবে, এ টু জেড কিন্তু দেখিয়ে দেবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। গলার ফিনিশিংটা নতুন অবস্থাতে তোমরা কি করে আনবে, কি করে কাজ জয়েন্ট করলে তোমাদের উপরের অংশ এবং নিচের পার্টটি খুব সুন্দর পাকা হয়ে উঠবে, এ টু জেড দেখিয়ে দেবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো এই সম্পূর্ণ ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য। প্রথমে দেখো, আমি যে গলার পট্টি সেলাই করব একটুখানি ভাঁজ করে নিলাম 100 পরিমাণ কাপড়। এবার যখন কাপড়টা উপরেরটা বসাবো, নিচটা আঙুল দিয়ে একটু টেনে ধরতে হবে, তাহলে কিন্তু নিচ থেকেই দেখো উপরের কাপড়টা খুব সুন্দর ফিনিশিংয়ের সহিত কিন্তু বসে যাবে। তো পট্টিটা যখন সেলাই করা হবে তখন আমি কামিজটা নিয়ে আসবো। এবার কামিজের যে মিডিল থাকবে সেই কামিজের মিডিলের সঙ্গে পট্টির মিডিলটা আমাদের কিন্তু মিল করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেখো এক চাপ এখানে রেখে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। এই সেলাইটা কিন্তু না টেনে টেনে খুব সুন্দর করে আলতো হাতে তোমাদের সেলাই করে নিতে হবে। তো আমার ভিডিওটি যদি প্রতিনিয়ত দেখো, তোমরা ঘরে বসেই কিন্তু দর্জির কাজটি খুব সহজভাবেই শিখে নিতে পারবে। দেখো আমি এখানে কেচি দিয়ে একটু কাট দিয়ে দিচ্ছি, কারণ পট্টিটা উল্টো করে দিয়ে যখন আমরা লব ঘেঁষে বা সাইড দিয়ে একটা সেলাই দেবো তখন কিন্তু খুব ফিনিশিংভাবে কামিজের সঙ্গে পট্টিটি বসে যাবে। তো তোমরা যদি দর্জির কাজ শিখতে চাও অবশ্যই প্রতিনিয়তই কিন্তু আমার ভিডিও দেখো, তাহলে কিন্তু ঘরে বসেই এটা খুব সহজভাবে শিখে যেতে পারবে। এবার দেখো আমি যে এই যে সোজা সাইড এক পাটের দু পাট একইভাবে সেলাই করেছি, সেই সোজা সাইজের সঙ্গে নিচের সোজা সাইডটা বসিয়ে দিলাম। উল্টো সাইড দুটোই দেখো আমার উপরে থাকলো। এইবার একটার উপরে আর একটা বসিয়ে দিয়েছি। এই পট্টিটা একটা পট্টি খোলা রেখেছি, আর একটা পট্টি আমি উল্টো করে দিয়ে দেখো মেশিন দিয়ে সেলাই করে পাকা করে নিয়েছি। এইবার একটা পট্টি সামনের দিকে খোলা রেখে জয়েন্টের সাইডটা মিল রেখে দেখো আমি এইভাবে সেলাই করলাম। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, লক্ষ্য করলে কিন্তু সম্পূর্ণটাই বুঝতে পারবে। এবার দেখো যখন আমি দ্বিতীয় সেলাইটি দেব, এই কামিজের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা ডবল সেলাই দেবে। দ্বিতীয় সেলাইটি দেওয়ার সময় দেখো একইভাবে শুরু করলাম। এবার এই যে বাড়তি পট্টি ছিল সেইটা দেখো আমি উপরে চড়িয়ে দিলাম। উপর দিকে দিয়ে আমি সুন্দর করে কিন্তু সেলাই দিয়ে নিয়ে আসব। একই রকম করে দেখো হুবাহু সেম অপর সাইডেও দেখো যে বাড়তি পট্টিটা ছিল সেই পট্টিটা উপরে চড়িয়ে দিলাম। চড়িয়ে দিয়ে আমি এইখানে কিন্তু খুব সুন্দর করে সেলাই দিয়ে নিয়ে আসবো। সেলাইগুলি কিন্তু তোমরা যখন ডবল দেবে একটা সেলাই একটার উপরে যেন পড়ে সেটা একটু লক্ষ্য রাখবে। তো দেখো এইখানে আমি যখন এই পট্টিটা আমি ঠিক করব, দেখো বসালাম, বসানোর সময় কত সুন্দর করে দেখো মিলে গেল এবং পাকা হয়ে আমার দেখো উল্টো সাইডেও পাকা হয়ে গেল এবং সোজা সাইডেও কিন্তু পাকা হয়ে গেল। তো খুব ফিনিশিংভাবে কিন্তু এইটা হয়। তোমরা নতুন অবস্থাতে এইটা খুব সহজ করতে পারো। এবার যে পট্টিটা আমার খোলা ছিল সেই পট্টিটা দেখো কামিজটাকে আমি উল্টো করব, উল্টো করে কিন্তু সেলাই করে নেব। এইটা তোমরা যদি চাও তাহলে কিন্তু হেম সেলাইও করে নিতে পারো। আমি এইখানে মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে মূল্যবান মতামতগুলি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। আর যদি তোমরা দর্জি কাজ করে কিছু রোজগার করতে চাও তাহলে দর্জির কাজটি কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। এবার যদি বাড়তি এইখানে দেখো কাঁধের এইখানটায় যে কাপড়টুক থাকবে সেই কাপড়টা কিন্তু আমি কেটে ফেলে দিলাম। এবার হাতার আমাদের মুহুরি ভাঁজ করতে হবে। তো মুহুরি ভাঁজের সেলাইটা কিভাবে দেবো, দেখো একটা ভাঁজ দিয়ে পরে আর একটি ভাঁজ দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি একদম গোটা মুহুরিটাই সেলাই করে নেব এবং একই সঙ্গে কিন্তু আমি দুটো হাতাই সেলাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবেই সেলাই করে নেবে, তাহলে খুব ফিনিশিং দিয়ে ঘরে বসেই একটা কামিজ সেলাই করে নিতে পারবে। এবার দেখো কামিজের যে সোজা সাইড এর সঙ্গে হাতার সোজা সাইড রেখে দুপাশটাই কিন্তু উল্টো রাখবো। তো দেখো উপরের অংশটা উল্টো রেখে কামিজের যে জয়েন্ট ছিল সেই জয়েন্টের ওইখানটায় আমার হাতার মিডিলটা রেখে আমি সেলাইটা কিন্তু নিচ পর্যন্ত দিয়ে নিয়ে আসব। এই হাতাটা আমার সূত্র দিয়ে কাটিং করা ছিল, তাই কিন্তু হুবাহু একদম সেম মিলে গিয়েছে। এই দেখো নিচ পর্যন্ত যখনই আমি হাতাতে নিয়ে আসছি হুবাহু মিলে গিয়েছে। তোমরা যদি এই হাতা কাটিংটা দেখতে চাও আমার পেজের মধ্যে আপলোড করা আছে, সেখানে গিয়ে হাতা কাটিংয়ের ভিডিওটি দেখে নিতে পারো। এবার দেখো কামিজটা উল্টো করে দেব। উল্টো করে দিয়ে যে বাকি অংশটি সেলাই করতে বাকি ছিল সেটাও কিন্তু আমি মিডিল করে ধরবো। এইবার কাঁধের যে জয়েন্ট ছিল সেই জয়েন্টটা একটু মুড়ে দিলাম, এতে কিন্তু উল্টানো পরে ফিনিশিংটা খুব ভালো আসবে, টান বা ঘুচে থাকবে না। এবার দেখো এই উপর থেকেই আবার সেলাই করলাম। এই সেলাই করতে করতে আমি কিন্তু সেলাইটাকে একদম নিচ পর্যন্ত নিয়ে আসবো। তো গোটা হাতাটাই কিন্তু আমি এইভাবে সেলাই করে নেব।
এই ধরনের যদি ভিডিও পেতে চাও পেজটিকে ফলো করে দিও। এই ভিডিওটি দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার করে দিও পরবর্তীতে আবারও দেখার জন্য। এবার আরেকটা সেলাই দিলাম, সেই সেলাইটা আমি দেখো একদম নিচ থেকে শুরু করলাম এবং গোটা সেলাইটা করে আমি এই পাশেও কিন্তু সেলাইটা নামিয়ে আনলাম। এতে আমার সেলাইটা কিন্তু ডবল দেওয়া হয়ে গেল। এইভাবে দেখো হাতাটা কত সুন্দর ফিনিশিং হয়েছে, দেখো কোথাও কুকচে নেই, ঘুচে নেই বা বগলের কাছেও কিন্তু কাপড় জমা হয়ে নেই। খুব সুন্দর করে আমি হাতা বসিয়ে দিয়েছি, একইভাবে অপর সাইডের হাতাটাও আমি বসিয়ে নিয়েছি। এবার দেখো আমি সাইড সেলাই করব। সাইড সেলাই করার সময় মুহুরি যা থাকবে তার অর্ধেক নিতে হবে। এখানে মুহুরি ছিল আমার 9 ইঞ্চি, তাই 4.5 ইঞ্চিতে দেখো একটি মার্ক করে দিয়ে আমি কিন্তু সেলাইটা ওইখান থেকে শুরু করব। এবার যে বগলের জয়েন্ট ছিল সেই দুটো জয়েন্ট কিন্তু মিল রাখতে হবে। মিল রেখে আমার যে মার্ক ছিল বডি লাইনের, সেই বডি লাইনের মার্ক অনুযায়ী সেলাই করে আনবো। তোমরা যদি চাও নতুন অবস্থাতে বডিটা আবার একটু সেলাইয়ের পরে আর একবার মেপে দেখবে। তো আমার এখানে অ্যাকুরেট কাটা ছিল, তাই কিন্তু আমি আর মেপে দেখবো না, এইভাবেই কিন্তু সেলাইটা সোজা করে নিয়ে আসবো। ফাড়া লাইনের ওইখানে দেখো একটু বার্ক টাক দিয়ে দেবে, ডবল সেলাই হয়ে যাবে, তাহলে কিন্তু ওইখান থেকে আর খুলে যাবে না। এই বডি লাইনের সেলাইটাও কিন্তু তুমি ডবল করে দিতে হবে। তো এইখানে দেখো আমি অপর সাইডটাও একইভাবে সেলাই করে দিচ্ছি। সময় বাঁচানোর জন্য এই দুই সাইডে তোমাদেরকে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এই সেলাইটি ডবল করে দিবে। তো দেখো কত সুন্দর করে বডি ফিটিংস এখানে হয়ে গেল। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরাও দেখবে, একটু শেয়ার করে বন্ধুদের মাধ্যমে দেখার সুযোগ করবে। এইবার দেখো এইখানে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। এই কাটগুলি দেওয়ার কারণ যখন কামিজটা তোমরা উল্টো করবে তখন কিন্তু ফাড়া লাইন থেকে বডি লাইন পর্যন্ত টান খেয়ে থাকবে না, খুব সুন্দর ফিনিশিং হয়ে যাবে। এবার দেখো একটা ভাঁজ করে দিলাম প্রথমে এখানে ফাড়া লাইন সেলাই করার জন্য। এবার যখন উপরে ভাঁজটা বসাবো নিচের কাপড়টা নখ দিয়ে কিন্তু তোমরা টেনে ধরবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে এই সেলাইয়ের ফিনিশিং আসবে। আমি এর আগেও তোমাদের কামিজের ফাড়া লাইনের সেলাইটা অনেকবার দেখিয়েছি, তখনও কিন্তু একই কথা বলেছি। যেই উপর পর্যন্ত এলো দেখো চাপটা ঘুরিয়ে দিয়ে এইবার এই পাশের কাপড়টাও এইভাবে মুড়ে ভিতর দিকে দিয়ে দিলাম, দিয়ে সেলাইটা এই পর্যন্ত আনার পরে আবার মেশিনটি ঘুরিয়ে নিয়ে দেখো আমি সেলাইটা কিন্তু নিচ পর্যন্ত আনবো। কিন্তু প্রত্যেকটা জায়গায় উপরে কাপড়টা বসানোর জন্য আমি নিচের কাপড়টা কিন্তু নখ দিয়ে হালকা টেনে টেনে বসিয়েছি। তো এইভাবে যদি বসাও নিচটা কিন্তু খুব সুন্দর মিলে যাবে। এইবার দেখো একদম লব ঘেঁষে ঘেঁষে কিন্তু একটা সাইড সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এইভাবে সেলাইটা টেনে টেনে একদম নিচ পর্যন্ত আনলাম এবং একইভাবে কিন্তু অপর পাশটাও সেলাই করলাম। এইবার দেখো যে জয়েন্ট থাকবে হিপ লাইনের জয়েন্টের ওইখান থেকে নিচটা মিলিয়ে দেবে। মিলিয়ে দেওয়ার পরে যদি তোমাদের একটু কম বেশি হয়ে যায় তো ওইটুকু কেটে ফেলে দিতে হবে। আমি একইভাবে দেখো দুপাশেই মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে যেটুকু আমার বাড়তি হলো বাড়তিটুকু কিন্তু আমি কেচি দিয়ে এইভাবে কেটে ফেলে দিলাম। এইবার নিচের পাটটাও দেখো এইভাবে মুড়ে নিতে হবে এবং নিচের পাটটা যেহেতু একটু রাউন্ড করে আমার কাটা আছে তাই বসানোর সময় অবশ্যই কিন্তু নিচের পাটটা টান দিতে হবে যখন উপর পাটটা বসাবো। যদি এভাবে না করো তাহলেই কিন্তু তোমাদের নিচের অংশটা মুড়ে মুড়ে থাকবে এবং শেষে এসে দেখবে নিচের অংশটা উপরের অংশটা খুব বেড়ে গিয়েছে এবং নিচের অংশটা ছোট হয়ে আছে, তখন কিন্তু ফিনিশিং একদমই ভালো লাগবে না। একবার হলেও তোমরা ঘরে এভাবে ট্রাই করে দেখো, খুব সোজা এবং খুব সুন্দর ফিনিশিং হবে। আর আমার ভিডিও শুধু দেখলে হবে না, ঘরে তোমাদেরকে ট্রাই করতে হবে। প্রথমে কোনো ছেঁড়া কটন কাপড়ের মধ্যে তোমরা মার বসিয়ে দিয়ে কিন্তু বারবার ট্রাই করতে পারো। ট্রাই করলে দেখবে একদম মিলে গিয়েছে বা হয়ে গেছে, তখন তোমরা নতুন কাপড়ে অবশ্যই ট্রাই করবে। তো প্রতিনিয়ত তোমরা আমার ভিডিওগুলি দেখবে এবং তোমরা আমার থেকে যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট ধরে ধরে ভিডিও করে দিই, একবার কমেন্ট করে দেখো। থ্যাংক ইউ।